আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে কথা বলবো ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী একটি স্টোরি করেছে খানিক আগে। তাতে যেটি জানা যাচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের 4 দিনের একটি সফর ছিল সৌদি আরবে, এবং এই সফরটি ইতিমধ্যে বাতিল করা হয়েছে বাংলাদেশের পরিবর্তিত উত্তপ্ত পরিস্থিতিতে। তার সফরের সেনাপ্রধানের সফরের লক্ষ্য ছিল সৌদি আরবে একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করার সম্ভাবনা অনুসন্ধান করা, মূলত যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে চলে যাবে। সেই জায়গাটায় বাংলাদেশের সেনা সদস্যদের মোতায়েন করা যায় কিনা এরকম সম্ভাবনা তালাশ করতে যাচ্ছিলেন মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু 14 জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুর পরে সহিংসতা শুরু হতে পারে বলে আশঙ্কা করে জেনারেল ওয়াকারুজ্জামান তার 14 অক্টোবর থেকে শুরু হওয়া 5 দিনের সৌদি আরব সফর বাতিল করেছেন। এছাড়াও আরো একটি খবর সেটি হচ্ছে মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিটের 4 সদস্যের একটি প্রতিনিধি দল আগামী 14 থেকে 16 অক্টোবরের মধ্যে 2 দিনের সফরে ঢাকায় আসবে। এটি একটা নিউ ডাইমেনশন এবং নতুন ঘটনা। গত 15 মাসে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে আসেনি। 8 অগস্ট 2024 সালে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতের গুরুত্বপূর্ণ কোনো সেনা ইউনিটের বড় সফর। ভারতীয় সেনা কর্মকর্তারা সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, যার মধ্যে রয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই, আর্মি এভিয়েশন গ্রুপ এবং 10ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর। 10ম পদাতিক কোথায়? কক্সবাজারের রামুতে। সেখানেও ভারতীয় সেনাবাহিনী বৈঠক করবেন। 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী 11 অক্টোবর 14 জন মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার কর্মকর্তাকে হেফাজতে নেয়। একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির আহমেদকে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে যাওয়ার সন্দেহ করা হচ্ছে। আইসিটি আদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান, বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল, যারা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল। নর্থ ইস্ট নিউজ এটি বলছে, এখনো বিভক্ত আছে। 9 অক্টোবর 57 জন জেনারেলের এক সমাবেশে ক্ষোভ এবং হতাশা প্রকাশ করা হয়। তারা শেখ হাসিনার 15 বছরের প্রধানমন্ত্রিত্বের সময় জোরপূর্বক গুম, গোপন আটক এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত 24 জন অফিসারকে গ্রেপ্তারের কোনো পদক্ষেপের বিরোধিতা করেন। 57 জন অফিসারের কথা বলছে নর্থ ইস্ট নিউজ। জেনারেল জামান, যিনি এর আগে 12 থেকে 14 অক্টোবর নয়াদিল্লি সফরও বাতিল করেছিলেন, তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ঘটনা প্রবাহ সম্পর্কে এখন পর্যন্ত অনিশ্চিত। তিনি 10 অক্টোবর তার সৌদি সফর বাতিল করার সিদ্ধান্ত নেন। নর্থ ইস্ট নিউজকে একটি সূত্র জানিয়েছে জেনারেল জামানের এই সৌদি সফরটি রিঅ্যারেঞ্জ করা হবে। যাই হোক, জেনারেল জামান এই মুহূর্তে বিদেশ সফর এড়িয়ে গেলেন। একটা ঘোলাটে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি আপাতত অন্ততপক্ষে বিদেশ সফর এড়িয়ে গেলেন। আর নতুন ডাইমেনশন যে দীর্ঘ 15 মাস আওয়ামী লীগ সরকারের আমলে ইন্ডিয়ান আর্মির অফিসাররা বাংলাদেশে সফর করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন। বাংলাদেশের এনডিসিতেও প্রশিক্ষণ নিয়েছেন ইন্ডিয়ান আর্মি অফিসাররা। সেই জায়গায় 15 মাস পরে ইন্ডিয়ান আর্মি অফিসাররা বাংলাদেশ সফরে আসছেন। নিঃসন্দেহে এটি একটা নতুন ঘটনা। যাই হোক, বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো নয়। টানটন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ পরিস্থিতি যাচ্ছে। আমরা জানি না যে 2 দিন পরে বা 7 দিন পরে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, বিশ্ববাসী দেখবে নিশ্চয়ই বাংলাদেশের দিকে
তীক্ষ্ণ দৃষ্টিতে সবাই তাকিয়ে রয়েছে যে বাংলাদেশে আসলে কি ঘটতে যাচ্ছে। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।